يوم حرم النفس هذه النبي إن أراد النبي أن يستنكعها خالصة لك من دون المؤمنين. কি ব্যাপার, আপনি কাঁদছেন? আপনার কি কেউ মারা গেছে? হ্যাঁ, কে মারা গেছে, বাবা না মা? বাবা মারা গেছে। তাহলে আপনি এখন এতিম? শুনেছি এতিমের মাথায় হাত বুলালে নাকি অনেক সওয়াব হয়। আমি আপনার মাথায় একটু হাত বুলিয়ে দিই? আপনার মাথায় তো অনেক চুল, আমার অনেক সওয়াব হবে। না থাক, আমি সবের জন্য কাজটা করলেও যারা দেখবে তারা গুনার কাজ মনে করবে। জানো শাহিদা, এই যে আমরা ইফতার সামনে নিয়ে বসে আছি, আমাদের সামর্থ্য আছে এই ইফতার খাবার, কিন্তু আল্লাহর ভয়ে আমরা খাচ্ছি না। এই দৃশ্য আল্লাহর কাছে অনেক প্রিয়, অনেক প্রিয়। ছোট মামা, আপনি তো রোজাই রাখেন, আপনি কেন ইফতারি খাচ্ছেন? দেখ মা, তুই তো জানিস রোজা না করে আমি একটা পাপ করেছি। এখন এই ইফতারি না খেয়ে আর একটা পাপ তো আমি করতে পারি না। খা। ছোট মামা রোজার, আমি আর ইফতারি খাবো না। রোজার ফজিলতের জন্য মানুষ ওই ফকির মিসকিনকেও আদর করে ইফতারি খাওয়ায়। আমি কি ফকির মিসকিনের চাইতে অধম? ছোট মামা, আমার ভুল হয়ে গেছে, আর আপনাকে রোজাচোর বলবো না। তাহলে ঠিক আছে, ইফতারি খাই। উল্টো
এতগুলি খাইতে পারবে না। খাও 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 খাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনুন, বলুন। ভালো হওয়া ভালো। আপা, তোমরা সেহরিতে এত খাবার খাও, আগে জানলে আমি তো প্রতিদিনই রোজা থাকতাম। নে বিসমিল্লাহ বলে শুরু কর। বিসমিল্লাহ। সারাদিন আর খাওয়ান যাইব না, এই জন্য একবারে 3 দিনের খাওয়া একবারে খাই। মামা সেই তো খাচ্ছ, ইফতারের আগে রোজা ভেঙে ফেলবে না তো? রোজা ভাঙবে কেন? কদরের রোজা সহস্র রোজার চেয়ে শ্রেষ্ঠ রোজা। ভাঙবে না মা, খাও। রুমে কি করছিস? লিখছি। লিখছিস? তোর আম্মু কই? আম্মু এখানে। লিখ, ভালো করে লিখ। রুমে রুমে ইফতার কখন হবে? সন্ধ্যাবেলায়। সন্ধ্যাবেলায়? না ঠিক আছে। ও রুমে রুমে ইফতারটা আজকের জন্য আগানো যায় না? হ্যাঁ, না না, আগানোর দরকার নেই।
হাজার বছরের চাইতে এই রোজার দাম অনেক বেশি। যাক, আর আর তো সন্ধ্যা হইতে আর অল্প কিছুক্ষণ বাকি। না, এই রোজা আমি ছাড়ুম না। এমনিতেই তো সারা বছর রোজা করি না, কোনো মাসে রোজা করি না। এই রোজা যদি আমি করতে পারি তাইলে এই হাজার বছরের রোজা আমার একবারে হয়ে যাইব। একটু কষ্ট করি, পানি তুই এইভাবেই থাক, ইফতার কইরা তোরে আমি এক নিঃশ্বাসে খাবো। ওর সাথে এক কাজ করি, আমি একটু ঘুম দিই। ঘুম দিলে সন্ধ্যা হয়ে যাইব। সন্ধ্যা হওয়ার পর বিছানা থেকে উইঠা 1000 বছরের ইফতারি আমি একদিনে খাবো। আর অনেক পারতেছি না, ঘুম দিই। ছোট মামা, ছোট মামা, নামাজ পড়বেন না? ইফতারির সময় হয়েছে? না, আসরের নামাজ। আসরের নামাজের আজান দিয়েছে? হ্যাঁ। ইফতারির সময় হয় নাই? না, ওই মাগরিবের সময় কখন হবে আসরের আজান? আসরের আজানের পর মাগরিবের আজান হবে। ও, আসরের আজানের পর মাগরিবের নামাজের আজান, তারপরে ইফতারি। আরে ছোট বাবা, আপনি নামাজ পড়বেন? হ্যাঁ। রাগ করছেন ছোট মামা? আমার ওযু করা দেখে মনে হচ্ছে পৃথিবীর অষ্টম আশ্চর্য জিনিস দেখছিস। রাগ করেন না মামা, আমাদের দেশে তো অনেকে রোজা রাখে, নামাজ পড়ে না। আর অনেকে নামাজ পড়ে রোজা রাখে না। আল্লাহ রহমতে তার আজকে আপনি রোজাও রাখছেন, নামাজও পড়তেছেন। আমার যে কি ভালো লাগতেছে মামা। বাবা সূর্য, আজকে একটু তাড়াতাড়ি কাত হ বাবা। জীবনের প্রথম রোজা, আর তো পারতাছি না। আমার কষ্টটা একটু তুই বোঝার চেষ্টা কর বাবা। তাড়াতাড়ি একটু কাত হ রে বাবা। মামা, এই না না, আমি কিছু খাইনি, খাইনি, খাইনি। সাহেব, 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 রুমি বলল তোর শরীর খুব খারাপ। সাহেব, বেশি খারাপ লাগলে না হয় রোজা ভেঙে ফেল। শুনছিস সাহেব? হ্যাঁ সাহেব, তোর খুব খারাপ লাগছে ভাই? খুব খারাপ লাগলে না হয় রোজাটা ভেঙে ফেল। না আপা, না আপা, কদরের রোজা। ওই তুমি তো বলেছো 1000 বছরের রোজার চাইতেও এই একটা রোজা তার চাইতেও বেশি সওয়াবের দাবি রাখে। না আপা, কষ্ট একটু হোক, আমি 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 মরে গেলেও এই রোজা আমি ভাঙবো না। পারবি ভাই? চেষ্টা করি, আল্লাহ তো আছে। আপা, আপা, আর তো মানে মাত্র কয়েকটা মিনিট। এই কয়েকটা মিনিট পার হলে আমি তৃপ্তি করবো, তাই না? আচ্ছা ঠিক আছে, তুই একটু বস, আমি তোর ইফতারি রেডি করি। তাই করো।
এই যে, ইফতারি রেডি। ইফতারি রেডি হয়েছে? না, এখন আজানের সময় হয়নি, আর একটু অপেক্ষা কর, কিছুক্ষণ পরেই ইফতারের সময় হয়ে যাবে। ঠিক আছে ভাই? আচ্ছা। আর 5 মিনিট আছে, থাক। আপা আমি খাবো না, থাক। আজান হলে তারপরে খাবো। আচ্ছা। আজান হইছে আপা, আজান হইছে। বিসমিল্লাহ। আজান হচ্ছে। আলহামদুলিল্লাহ। ইফতারের যে এত মজা আগে বুঝি নাই। আর কোনদিন রোজা কাজা করবো না, রোজা করবো, বেশি বেশি ইফতার করবো। মামা ইফতারে কেমন লাগছে? খাইতে খুবই মজা। আল্লাহর কাছে হাজার শুকরিয়া, তুই আজকে প্রথম রোজা রাখতে পেরেছিস, তাও আবার কদরের রোজা। বুবু তুমি একটা কলা খাও, তুই খুব ভালো। তুই খা, আরো বেশি করে খা। তুমি নাও, এই যে খাও মা। খাও। আপেল খাইবা? না তোমরা, আমি খাই। এতক্ষণ আমি যে আয়াতটি পড়লাম তার বাংলা অর্থ তোমাকে বলে দিচ্ছি। যারা ঈমান এনেছে ও সৎ কাজ করেছে, নিশ্চিতভাবে তাদের জন্য রয়েছে জান্নাতের বাগান, যার নিম্নদেশে প্রবাহিত হতে থাকবে ঝর্ণাধারা। এটিই বড় সাফল্য। শুনুন, বাবা একটা কথা প্রায় বলতেন, ভালো কাজ মন্দ কাজকে মুছে ফেলে। তাহলে চলুন না, আজ থেকে আমরা ভালো কাজ করা শুরু করি। ঠিক আছে, চলুন। চলুন। কি বললেন ভাইয়া? আম্মা অনেক অসুস্থ, মা তোকে শেষবারের মতো দেখতে চেয়েছে। কিন্তু শাহিদা, বাবাকে তুই দেখতে পাসনি। মার শেষ ইচ্ছা তোকে দেখার। ভাইয়া আপনি আমাকে ভুল বুঝবেন না, মাকেও আপনি বুঝিয়ে বলবেন। উনি যদি আমাকে না ভুল বুঝবেন, আমি তো মাকে শেষবারের মতো দেখতে যেতে পারবো না ভাইয়া। কিন্তু কেন? রুমির বাবার ইচ্ছে, সে না আসা পর্যন্ত আমি যেন এ বাড়ি ছেড়ে না যাই। খালাম্মা, আমি রুমিকে স্কুল থেকে নিয়ে আসি। যা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছেন। আপনি? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রাখছেন। হুজুর, আমি আপনার কাছে একটা সমস্যা নিয়ে এসেছি। আচ্ছা বলুন, সমস্যা কি? আমার ভগ্নপতি বিদেশে যাওয়ার সময় একটা ইচ্ছা প্রকাশ করে গেছেন, সে না আসা পর্যন্ত আমার বোন যেন বাড়ি থেকে বের না হয়। কিন্তু আমার পিতা মারা গেছেন,
মা অসুস্থ দেখতে চাচ্ছেন, এই মুহূর্তে বোনকে কিভাবে আনা যায়? দেখুন, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন স্বামী স্ত্রীর ব্যাপারে। তিনি বলেন যে আল্লাহ ব্যতিরেকে কাউকে সেজদা দেওয়া হারাম। যদি সেজদা দেওয়া জায়েজ হতো তাহলে স্ব স্ত্রীকে নির্দেশ দেওয়া হতো স্ব স্বামীকে সেজদা করার। তাহলে এখান থেকে হাদিস থেকে প্রমাণিত হয় যে স্ত্রীর জন্য স্বামী কত বড় সম্মানের পাত্র। অতএব আপনার ভগ্নিপতির নির্দেশ ব্যতিরেকে আপনার বোন এক কদমও কোথাও যাওয়ার এখতিয়ার রাখেন না। হুজুর, আমরা আল্লাহকে ভয় করি, আমার বোনও আল্লাহকে ভয় করেন। এমন কোনো উপায় আছে কি যে আল্লাহ নারাজ হবেন না, এমতো অবস্থায় আমার বোন মাকে দেখে আসতে পারবেন? আসলে কথাটা এমন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মেয়ে যখন তার পিত্রালয়ে থাকেন তখন পিতার আদেশ মতো চলেন। পিতা যদি বেঁচে না থাকেন তার বড় ভাইয়ের আদেশ মতো চলতে হবে, মায়ের আদেশ মতো চলতে হবে। কিন্তু যখন বিবাহ হয়ে যায় সম্পূর্ণ স্বামীর অধীনস্থ হয়ে যায়। অতএব স্বামীর নির্দেশ ব্যতিরেকে স্বামী যে নির্দেশ তাকে দিয়ে গেছে ফিরে না আসা পর্যন্ত বাড়ির বের হওয়ার নিষেধ করে গেছেন, অতএব স্বামীর নির্দেশ পালন করাই তার জন্য উচিত হবে। স্বামীর নির্দেশ ব্যতিরেকে আম্মাকে দেখতে যাওয়া উচিত হবে না। জানাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন যে এক ব্যক্তি তিনার কাছে এসে প্রস্তাব রাখলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমার এক বোন উপরে থাকেন আর তার পিতা মাতা এবং পরিবার পরিজন নিচে থাকেন। পিতা অসুস্থ, পিতা তার মেয়েকে বারবার দেখতে চাচ্ছেন। এই অবস্থায় স্বামী উপর থেকে নিচে নামার নির্দেশ দেন নাই এবং বলেছেন, আমি সফর থেকে যতক্ষণ পর্যন্ত না ফিরি তুমি দোতলা থেকে নিচতলায় কখনো নামবে না। তো এই মুহূর্তে তার পিতাকে ওই মেয়ে দেখতে আসতে পারে কিনা, নিচে নামতে পারে কিনা। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, স্বামীর নির্দেশ ব্যতিরেকে তার স্ত্রী নিচে নামার এখতিয়ার রাখে না। পরবর্তীতে আবার ওই ব্যক্তি এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার পিতা ইন্তেকাল করেছে, নিচতলাতে এমন দুঃখ প্রকাশ করতেছেন অন্যেরা যেন মেয়েটাকে শেষবারের মতো একবার দেখা যায়। এটা নির্দেশ আপনি দিলে উপর থেকে নিচে এসে তার পিতাকে এক নজর সে দেখে যেত। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, তার স্বামী যেহেতু নিষেধ করে গেছে দোতলা থেকে নিচে নামতে, অতএব তিনার পিতা ইন্তেকাল করলেও তাকে দেখার অনুমতি আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে পারি না। এই তো ছিল স্বামী এবং স্ত্রীর সম্পর্ক। স্বামী কিভাবে স্ত্রীকে নির্দেশ দেবেন আর স্ত্রী কিভাবে স্বামীকে মানবেন, এ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে স্পষ্ট ধারণা আমরা পেয়ে যাই। অতএব আপনার ভগ্নিপতি ফিরে না আসা পর্যন্ত আপনার বোনের বাড়ি থেকে বের হওয়া উচিত হবে না। হে রব্বুল আলামিন, আমার যাবার সময় আমি যেন তোমার কাছ থেকে এই বাণী শুনতে পাই, হে প্রশান্ত আত্মা, চলো তোমার রবের দিকে এমন অবস্থায় যে তুমি নিজের শুভ পরিণতিতে সন্তুষ্ট এবং তোমার রবের প্রিয় পাত্র। শামিল হয়ে যাও আমার নেক বান্দাদের সাথে এবং প্রবেশ করো আমার জান্নাতে। আমিন।
ওই তো ভাই আসছে। শাহিদা আসিফের অনুমতি ছাড়া ও বাড়ি থেকে আসতে পারবে না। চলে গেছে। সেজন্য আসতে চাচ্ছি না। বলুন মা, আপনার কি আবদার? মা, বাবার জন্য আমি কিছুই করতে পারিনি। জীবন দিয়ে হলেও আমি আপনার জন্য কিছু করব। আমাকে আমাকে তোরা কথা দে, আমার মৃত্যুর পর তোরা তোরা এমন কিছু করবি না যেন হাসরের ময়দানে আল্লাহর সামনে, রসুলের সামনে আমাকে, তোর বাবাকে অপমানিত হতে না হয়, লজ্জিত হতে না হয়। কথা দে তোরা, তোরা আমাকে কথা দে। মা, আমার উপর বিশ্বাস রাখুন। আমার সবকিছু হারাতে হলেও ঈমান হারাবো না। আলহামদুলিল্লাহ। হে আল্লাহ, আপনি সব শুনলেন। হাসরের দিন ওদের জন্য আমাকে আল্লাহ মুহাম্মাদুর
আমি আপনার ইচ্ছার বাইরে যাইনি। আমি আপনার কথা রাখতে পেরেছি। আব্বা চলে গেছেন, আমি যাইনি। আম্মা চলে গেছেন, আমি আমার ছেড়ে কোথাও যাইনি। তারা আমাকে শেষবারের মতো একবার দেখতে চেয়েছিলেন। আমাকে না দেখে তারা ওখান থেকে পরকালে চলে গেছে। আমি তবু আপনার কথার বাইরে যাইনি। শাহিদা, বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি এই 1 বছরে এত কিছু ঘটে যাবে। আমি বুঝতে পারলে তোমাকে আমার ইচ্ছার কথা এভাবে বলে যেতাম না। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো। বিশ্বাস করো শাহিদা, আমি বুঝতে পারিনি। আমিও কি বুঝতে পেরেছিলাম আমার এই সামান্য একটু ত্যাগ, এই সামান্য একটু সবরের জন্য আল্লাহ আমাকে এত অসামান্য একটা পুরস্কার দিবেন? আমি কি বুঝতে পেরেছিলাম? অসামান্য পুরস্কার? গত রাতে আম্মা ইন্তেকাল করেছেন। দেখতে যেতে পারিনি বলে অর্ধেক রাত নামাজে কাটিয়েছি। শেষদায় কখন ঘুমিয়ে পড়েছি বলতে পারবো না। হঠাৎ দেখি আব্বা আম্মা দুজনেই জান্নাতের বাগানে বসে আছেন। তাদের দুজনের মাথায় নূরের তাজ। আমি উৎফুল্ল চিত্তে জিজ্ঞেস করছি, আব্বা আম্মা আপনারা কোথায়? আব্বা আম্মা আমাকে বললেন, আমরা জান্নাতে। আমি আব্বা আম্মাকে জিজ্ঞেস করলাম, আপনাদের মাথায় এই নূরের তাজ কোন নেক আমলের ফল? আব্বা আম্মা আমাকে বললেন, এই নূরের তাজ আমাদের নেক আমলের ফল না, এটা তোমার নেক আমলের ফল। তুমি যে স্বামীর ইচ্ছার বাইরে যাওনি, আমাদের জন্য চরম ধৈর্য ধারণ করেছ, আল্লাহর কাছে সবুরের পরীক্ষা দিয়েছ, সেই জন্য আল্লাহ তাআলা খুশি হয়ে এই নূরের তাজ আমাদেরকে পরিয়ে দিয়েছেন। ধন্যী মেয়ের ধন্যী পিতামাতা হতে পেরে আজ আমরাও গর্বিত। আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আজ আমিও গর্বিত তোমার মতো কোরআন প্রেমিকা স্ত্রীর স্বামী হতে পেরেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। হে প্রশান্ত আত্মা, চলো তোমার রবের দিকে, এমন অবস্থায় যে তুমি নিজের শুভ পরিণতিতে সন্তুষ্ট এবং তোমার রবের প্রিয় পাত্র। শামিল হয়ে যাও আমার নেক বান্দাদের মধ্যে এবং প্রবেশ করো আমার জান্নাতে। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন, এই বিশ্বাস রেখেই আপনাদের সামনে আবার হাজির হয়েছি আমি আনন্দ। দর্শক মণ্ডলী, আমি দীর্ঘদিন যাবৎ নাটক লিখছি, ম্যাগাজিন নির্মাণ করছি, আর এই সকল কিছুরই একমাত্র উদ্দেশ্য হচ্ছে আল্লাহ সন্তোষ অর্জন। আপনারা যারা আমার নাটকগুলো দেখছেন, আমার ম্যাগাজিনগুলো দেখছেন, তাদের জন্য একটি সুসংবাদ হচ্ছে আমার সকল নাটকে, সকল ম্যাগাজিনের ভিসিডি বের হয়েছে। এই ভিসিডিগুলো বাংলাদেশের সকল বিপণী কেন্দ্রে, আমেরিকায়, অস্ট্রেলিয়ায়, জাপানে, ইতালিতে, মধ্যপ্রাচ্যে, এমনকি ইংল্যান্ডও পাওয়া যাচ্ছে। আপনারা যারা আপনাদের ঘরকে পরকালের আলোতে আলোকিত করতে চান, তারা অবশ্যই
আমাদের পরকালের পাঠশালার ভিসিডি আপনাদের ঘরে রাখবেন আমাদের নির্মিত নাটকগুলো। কারণ এই নাটকগুলোর মাধ্যমে আমাদের ইহকাল কিভাবে অতিবাহিত করতে হবে, কিভাবে আল্লাহর সন্তুষ্ট অর্জন করা যাবে তার দিক নির্দেশনা রয়েছে। সেই সাথে রয়েছে সুস্থ সুন্দর সাংস্কৃতিক বিনোদনেরও দিক নির্দেশনা। সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সাথে যোগাযোগের জন্য, আমার জন্য দোয়া করার জন্য। আল্লাহ হাফেজ।